আলহামদুলিল্লাহ। তা আমি নবীজি বলছে, সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা তোমরা ইমানকে তাজা করো। তখন সাহাবা বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইমানকে কিভাবে তাজা করব? তখন আমি নবীজি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে বলো। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? এক আল্লাহ থেকে সব কিছু হয়, এক আল্লাহ তাআলাই সব কিছু করেন। এর নাম হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা কি করতে হবে? মানুষের কাছে বলতে হবে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, আল্লাহ থেকে সব কিছু হয়। হ্যাঁ, আল্লাহ হাত দিছে, আল্লাহ পা দিছে, আল্লাহ চোখ দিছে, আল্লাহ নাজ নেয়ামত আমরা খাইতেছি। এই দিছে কালেমার বরকত আলোচনা করা। তো এই কালেমার বরকত যখন আমি আলোচনা করব, তখন আমার ভিতরে ইমান মজুদ হইব। আর ইমান যখন মজুদ হইব, তখন আমল সুন্দর হইব, আমল করতে ভালো লাগবে। আজকে আমরা নামাজ হতে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, জাকাত দিতে রাজি, কিন্তু ইমান শিখতে রাজি না। অথচ নবীর মতেন ওস্তাদ সারবিন্দ সার্গিদ, তারা 9 থেকে 13 বছর লাগে ইমানে মেহনত করছেন। ইমান যখন মজুদ হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে এক একটা আদেশ নিষেধ আসে, তখন সাহাবাই কেরাম এটারে অক্ষরে অক্ষরে পালন করতে পারছে। এখন আমি জানি এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ। হ্যাঁ, এটা সুদ, এটা ঘুষ, আমি সব কিছু জানি। জানা সত্ত্বেও আজকে সুদও খাই, ঘুষও খাই, হারামও খাই, হালালও খাই, কোনো বাছাবাছি নাই। যেটা হয় সেটাই আমরা খাইতে আসি। কিসের কারণে? ইমান দুর্বলতার কারণে। এই জন্য ইমান বাড়াইতে হবে। আর ইমান বাড়াইতে হলে কী করতে হইব? ইমানের দাওয়াত দিতে হবে, ইমানি কথা বলতে হবে। এক আল্লাহ থেকে সব কিছু হয়, এক আল্লাহই সব কিছু করেন, মাকলুকের কোনো শক্তি নাই। আল্লাহ ছাড়া সব কিছু মাকলুক। এই মাকলুকের কোনো ক্ষমতা নাই, মাকলুকের কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক এক আল্লাহ। যখন আমি বেশি বেশি করে মানুষের এই আল্লাহর বরকতটা বলবো, তখন এটা আমাদের দিলের মধ্যে বসবো। আর যখন এটা আমার দিলের মধ্যে বসবো, যখন আমি মারা যাইব, তখন মনকে নেগিয়ে যখন আসে বলছে মার রব বুকে, তোমার রব কে? তখন আমি বলতে পারবো আমার রব আল্লাহ। আল্লাহ আমারে খাওয়াইছে, আল্লাহ আমারে ফালছে। এখন আমি যদি এরকমভাবে রবের মেহনত না করি, আল্লাহর বরকতের কথা না বলি, তাহলে আমার ভিতরেও এরকমভাবে এটা দিলের মধ্যে বসবে না। এখন আজকে মুসলমান কয় আল্লাহ তো খাওয়ায়, কিন্তু চাকরি না হলে কেমনে হবে? আল্লাহ তো খাওয়ায়, কিন্তু ব্যবসা না হলে কেমনে হবে? আল্লাহ খাওয়ায়, আবার সাথে কী লাগায়? কিন্তু। কিন্তু মানে কি? কিন্তু ছাড়া আল্লাহ পারে না। তো এই আল্লাহর সাথে এটি সেরেক করা। কিন্তু মানে তো সেরেক না, আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ সব কিছু করেন। এখন আল্লাহ তাআলা এই দুনিয়ার আসবাব দিছে এগুলো আমাদের পরীক্ষা করার জন্য। তো এটির ফিরে কি বিশ্বাস করা যাবে না? গাছে ফল দিতে আছে, আমি চোখে দেখতে আছি, তারপরে এটা অস্বীকার না, গাছে ফল দেয় না, আল্লাহর হুকুমে দেয়। আমি দেখতেছি, আমি চলতেছি না, আমি চলতে পারি না, আল্লাহ আমাকে চালাতে আছে। আমি চোখে দেখতেছি, বলতে হবে না, আমি চোখে দেখি আল্লাহ আমাকে দেখাইতে আসছে। হ্যাঁ, অনেকের হাত আছে, ধরতে পারে না, একসময় ধরতে পারছে, এখন ধরতে পারে না। কারণ কি? আল্লাহর হুকুম উড়াই নিয়ে গেছে। একসময় চোখে অনেক দেখছে, এখন চোখে দেখে না। চোখ চোখের জায়গায় আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু চোখে দেখে না। তাহলে কি এই চোখের দৃষ্টিকে আল্লাহ তাআলা উড়াই নিয়ে গেছে। এই এই যখন মেহনত করবে, এই কথাগুলো কব, তখন আমার ভিতরে ইমান মজুদ দেবো। আর ইমান মজুদ হলে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা আমার জন্য সহজ হবে। তো যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ তাআলা এরপর আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।